যে লাশের ভিতরে রূহ নাই, এই লাশের যেমন কোনো মূল্য নাই, তেমনিভাবে যেই ইবাদতের ভিতরে ইখলাস নাই, শুধুমাত্র আল্লাহর মনোরঞ্জনের তামান্না যে ইবাদতে নাই, ওই ইবাদতের কোনো মূল্য নাই। এই জন্য ইবাদত গোপনে গোপনে করতে হবে, তাহলে ওই ইবাদতের মাঝে খুলুসিয়াত তৈরি হবে, পরিপক্কতা তৈরি হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে আপনার এক সুন্দর উষ্ণ সম্পর্ক তৈরি হবে, যে ইবাদত আপনি এবং আল্লাহ ভিন্ন আর কেউ জানবে না। তাই গোপন ইবাদত এটা বেশি বেশি করতে হবে, কারণ গোপন ইবাদতের মাধ্যমেই খুলুসিয়াত ইখলাস তৈরি হয়। যখনই আপনি মানুষের সামনে কিছু করবেন, হতে পারে শয়তান আপনার অন্তরে এটা উঠিয়ে দিতে পারে, এই দাম্ভিকতা আপনার হৃদয়ে তৈরি করে দিতে পারে। তাই আপনি ইবাদত যত পারেন গোপনে গোপনে করেন, তাহলে শয়তান আপনাকে প্ররোচিত করবে না, ইখলাস পরিপক্ক হবে। আর তাগুত বর্জিত হবে। 2 নাম্বার উপকারিতা হচ্ছে, যদি মানুষ গোপনে ইবাদত করে, গোপনে আল্লাহ তাবারক ওয়া তাআলার পূজার্চনা করে, আল্লাহর গোলামি করে, তাহলে তার হৃদয় পরিশুদ্ধ হয়, তার হৃদয় সুস্থ হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে, শোনো মানুষ, ওই দিনকে স্মরণ করো যেই দিন মানুষের অর্থ সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না। সেই দিন ওই লোকই পরিত্রাণ পাবে, জান্নাত পেয়ে ধন্য হতে পারবে, যে সুস্থ সুন্দর হৃদয় নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে উপস্থিত হবে। এই সুস্থ সুন্দর হৃদয় তৈরি হয় গোপন আমলের মাধ্যমে। যার ইবাদত যত বেশি গোপন হবে, তার হৃদয় থেকে তত ময়লা আবর্জনা দূরীভূত হয়ে একটি সুন্দর সুস্থ পরিচ্ছন্ন হৃদয় তৈরি হবে। এই হৃদয় আল্লাহর সামনে উপস্থিত করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়া উসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। এরকম সুস্থ হৃদয় নিয়ে যে আমার সামনে উপস্থিত হবে, আমি জান্নাত তার সামনে এনে দিব, তাকে জান্নাতে যেতে হবে না। আর এই সুস্থ সুন্দর হৃদয় তৈরি হবে গোপন আমলের মাধ্যমে। আপনি যত গোপন আমল করবেন, তত আপনার হৃদয় পরিচ্ছন্ন হবে, পূত পবিত্র হবে। আপনার ইবাদত যত মানুষ দেখতে না পাবে, তত আপনার হৃদয় পূত পবিত্র হবে। জান্নাতের পথ আপনার জন্য ততটা সহজতর হবে। তাই গোপন ইবাদত বেশি বেশি করতে হবে। 3 নাম্বার উপকারিতা হচ্ছে, যদি মানুষ বেশি বেশি গোপন আমল করে, তাহলে তার সাথে আল্লাহ রব্বুল আলামিনের এক সুন্দর ভালোবাসা তৈরি হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ভালোবাসেন। হাদিস শরীফে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন, আত-তাকিয়াল গনিয়াল খফি, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে ব্যক্তি আত-তাকি, আল্লাহকে গোপনে গোপনে খুব বেশি ভয় করে, আল গনি, এবং সকল কর্ম আল্লাহ রব্বুল আলামিনের উপর সুপর্দ করে। সে জানে যে আমার এক এমন সত্তা রয়েছে যিনি সমস্ত অক্ষমতা থেকে মুক্ত, কোনো কিছুর দুর্বলতা তাকে স্পর্শ করে না। তিনি মুসিবত বিপদ আমার মুহূর্তেই দূরীভূত করে দিতে পারেন, আমার চাহিদা মুহূর্তের মাঝেই পূরণ করে দিতে পারেন। তাই তার সকল আরজি আল্লাহর সামনে উপস্থাপন করে, কারো মুখাপেক্ষী হয় না, শুধুমাত্র আল্লাহর মুখাপেক্ষী হয়। আর একটি গুণ কি? আল খাফি, সে গোপনে গোপনে ইবাদত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3টি বৈশিষ্ট্য যে লোকটির মাঝে আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে অনেক বেশি ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকিয়াল গনিয়াল খাফি। আল্লাহ নবী বলেন, আল্লাহ ভীরু, অমুখাপেক্ষী এবং গোপনে ইবাদতকারীকে
আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বেশি ভালোবাসেন। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসা যেমন আপনি পাইবেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে শুনো, আমার পরে অনেক ফিতনার মুখোমুখি হবে আমার উম্মত, ফিহিমা খায়রুন নাস, এদের মাঝে সর্বোৎকৃষ্ট সবচেয়ে ভালো মানুষ তারাই যারা গোপনে গোপনে ইবাদত করে, এরা হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। তাহলে এরা ভালো মানুষ হতে পারবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসায় সিক্ত হতে পারবে, আল্লাহর ভালোবাসা পাবে। চতুর্থ নাম্বার, গোপন যদি মানুষ ইবাদতে অভ্যস্ত হয়ে পড়ে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের হৃদয়েও তার ভালোবাসা তৈরি করে দিবেন। এজন্য বলা হয়েছে মানিত্তাকাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে গোপনে, ইউহিব্বুহুন নাস, লোকেরা তাকে ভালোবাসবে, ওয়াইন কারিহু, যদিও প্রকাশ্যে বাস্তবে বা সামনে সামনে তাকে অপছন্দ করে, ঘৃণা করে, কিন্তু অন্তর থেকে তাকে ভালোবাসবে। সে ভাববে এই লোকটাই সলিড, এই লোকটাই ভালো, এই যে কর্মগুলি করে এটাই উচিত, আমি যা করছি এটা ভালো নয়। তাই বলছে যে ব্যক্তি প্রকৃত অর্থেই গোপনে আল্লাহকে ভয় করে চলবে, তার বাস্তব কর্ম খারাপ হলেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি মানুষের হৃদয়ে ভালোবাসা তৈরি করে দিবেন। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বাল আবদা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কোনো মানুষকে ভালোবাসেন, আরও যে বললাম আগেই যে গোপন ইবাদতকারীকে আল্লাহ ভালোবাসেন, আর আল্লাহ যখনই কাউকে ভালোবাসেন, দা জিবরাইল, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকেন আর বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আল্লাহ তাবারক ওয়া তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, ফাআহবিবহু, অতএব হে জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। অতঃপর ইউহিব্বুহু জিবরাইল আলাইহিস সালাম, এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ভালোবাসেন। ফায়ুনাদি ফিস সামা, এরপর সে আকাশের অধিবাসীদের মাঝে ঘোষণা করতে থাকেন যে হে শুনে রাখো, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আল্লাহ তাবারক ওয়া তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, ফাআহিব্বুহু, অতএব তোমরাও তাকে ভালোবাসো। এরপর আকাশের অধিবাসী সকল ফেরেশতা ওই ব্যক্তিকে ভালোবাসে। এরপর নবী বলেন, ফায়ুযাউ লাহুল কুবুরু ফিল আরদ, যখন আকাশের ফেরেশতারা তাকে ভালোবাসে, আল্লাহ যখন ভালোবাসে, তখন তার কবুলিয়াত, এই ভালোবাসার প্রভাব এই পৃথিবীতে প্রতীত হয়, যার দরুন সকল মানুষ তাকে ভালোবাসে। তার বাহ্যিক কর্ম যাই হোক তাকে ভালোবাসে, কারণ গোপন ইবাদত থাকার কারণে মানুষ তাকে ভালোবাসে। গোপন ইবাদত যদি মানুষের মাঝে থাকে তাহলে সে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পাবেই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ, যে অনেক লোক জান্নাতের আমল করে, ফিমা ইয়াবদু লিন্নাস, যে মানুষে মনে করে যে এই লোকটা জান্নাতি, তার আমল আখলাক দেখে মানুষ মনে করে কি সে জান্নাতি। আল্লাহর নবী বলেন হুয়া ফিন্নার, অথচ সে জাহান্নামী, কারণ তার বাহ্যিক কর্মগুলি ভালো, অভ্যন্তরীণ কর্ম ভালো না, অতএব সে জাহান্নামী। আর আল্লাহর নবী এরপর বলেন ইন্নার রাজুলা লা ইয়ামালু আহলুন নার, আর অনেক লোককে দেখা যায় মানুষ মনে করে, মানুষের কাছে প্রকাশিত যে এই লোকটা জাহান্নামে যাবে, অথচ তার গোপন আমল থাকার কারণে আল্লাহর নবী বলেন ওয়া ফিল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে। ভালো কর্ম থাকার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতীদের অধিবাসী করেন। অতএব যদি আপনি গোপন আমলে অভ্যস্ত হন তাহলে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন, মানুষের ভালোবাসা পাবেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তার সম্পর্কে ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইমাম মালিককে তেমন বেশি বাহ্যিক আমল করতে দেখা যায় নাই, কিন্তু সকল মানুষ মনে প্রাণে তাকে ভালোবাসত। ফাহাসাবতু নাফসি, আমি মনে মনে চিন্তা করে দেখেছি, ফাওয়াজাদতু সারিরা, আমি তারপর বুঝতে পেরেছি যে গোপন আমল
তার ভালোবাসা সর্বত্র ছড়িয়ে দিয়েছে। সকল মানুষ ইমাম মালিক রাহিমাহুল্লাহকে ভালোবাসে। তাহলে মানুষ যদি গোপন আমলে অভ্যস্ত হয় তাহলে সকল মানুষের হৃদয়ে ভালোবাসা তৈরি করে দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এমন আল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ, আল্লাহ করে দিবেন এটা। শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি গোপন আমলে অভ্যস্ত হয়, 5 নম্বরে যার যে উপকার রয়েছে, ফায়দা, সেটা হচ্ছে তার ইমানি মৃত্যু হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ইমানি মৃত্যু দান করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই শিবানী মহাগ্রন্থ আল কোরআনে ফরমান, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুজ জালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। শোনো, তোমাদের মাঝে যারা গোপনে নীরবে নিভৃতে আল্লাহ রব্বুল আলামিনের পূজা অর্চনা করে, গোলামি করে, দাসত্ব করে আল্লাহর মনোরঞ্জন করতে সক্ষম হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যুর সময় তার পদযুগলকে দৃঢ় রাখবেন। সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, আখিরাতেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দৃঢ় রাখবেন। কবরে আল্লাহ রব্বুল আলামিন সুদৃঢ় রাখবেন। সে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর প্রত্যেকটি প্রশ্নের জবাব দিতে পারবে। আল্লাহ তাকে অবিচল রাখবেন, অটল রাখবেন। কাকে? যে ব্যক্তি দুনিয়াতে গোপনে গোপনে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সম্পর্ক তৈরি করেছে, আল্লাহর ভালোবাসা তৈরি করে নিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ঈমানের উপর অবিচল রেখেই মৃত্যু দিবেন এবং জান্নাতের পথ তার জন্য সহজ করে দিবেন। প্রত্যেকটা ঘাটিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে অটল অবিচল রাখবেন। 6 নম্বর ফায়দা কি? মানুষ যদি গোপন আমলে অভ্যস্ত হয় তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। যেই দিন সূর্য 1 মাইল উপরে চলে আসবে, মানুষ পানির তৃষ্ণায় ত্রাহি ত্রাহি করতে থাকবে, মানুষ এত গরমের মাঝে থাকবে যে মানুষের শরীর থেকে নির্গত ঘামের কারণে কেউ হাবুডুবু খেতে থাকবে, কারো পায়ের পাতা পর্যন্ত হবে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে। অর্থাৎ যার যেমন পাপ অনুসারে সে সেই পরিমাণ তীব্র গরমের মাঝে থাকবে। ওই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে তার দয়ায় আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবে। এই 7 শ্রেণীর মানুষ কি? তাদের মাঝে একজন হচ্ছে রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। যে লোক নীরবে নিবৃতে আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহকে ভালোবেসেছে আর নিজের কৃতকর্মের কথা মনে করে অঝর নয়নে কেঁদেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবে। শুধু তাই নয়, এই হাদিসে এসেছে ওয়া তাসাদ্দাক ওয়া রাজুলুন তাসাদ্দাকা, এমন লোক যে সাদকা করে হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন গোপনে দান করেছে যে তার বাম হাত জানতে পায়নি তার ডান হাত কে দান করেছে। অর্থাৎ গোপনে যে সাদাকা করেছে তাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এই হাদিসে এসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াদাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া নাসাবিন, যাকে গোপনে যেখানে কেউ ছিল না এমন একটি মুহূর্তে সুন্দরী সুশ্রী এবং ষোলকলায় পরিপূর্ণ সুন্দরী রমণী যদি তাকে ডাক দেয় যে আসো আমি তোমার চাহিদা পূর্ণ করব, অথবা তোমার সাথে বিভিন্ন ধরনের গল্প গুজব করব, অন্যায় কোনো যদি প্রস্তাব করে যেখানে কেউ নেই, তার মান সম্মান হারানোর কোনো কিছু নেই, এমন অবস্থাতে আল্লাহকে ভয় করে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রবকে ভয় করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশে আজিমের নিচে ছায়া প্রদান করে। তার মানে আপনার এই গোপন আমলগুলা একটু বিচক্ষণতার সাথে আপনি দৃষ্টি নিক্ষেপ করে দেখেন, এই প্রত্যেকটা গোপন কর্ম আল্লাহর কাছে কত দামি। আল্লাহ বলছেন এগুলি করো, আমি তোমাকে আরশে আজিমের নিচে ছায়া প্রদান করব। শুধু তাই নয়, গোপন ইবাদতের মাধ্যমে বান্দা জান্নাত পেয়ে ধন্য হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন,
তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যখন সমগ্র পৃথিবীর স্তব্ধ থাকে, ঘুমের মাঝে থাকে, এমন মুহূর্তে যে আল্লাহকে ভয় করে তার পৃষ্ঠদেশকে বিছানা থেকে আলাদা করে সিজদায় লুটিয়ে পড়ে, ওয়া ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ, কাঁদতে কাঁদতে সে জমিনে লুটিয়ে পড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, এই গোপন ইবাদতকারী বান্দার জন্য আমি জান্নাতে তার চক্ষু শীতল করার মতো কত জিনিস যে রেখে দিয়েছি, যা কোনো অন্তঃকরণ কোনোদিন কল্পনা পর্যন্ত করতে পারবে না। তার মানে এই হাদিস দ্বারা, এই আয়াত দ্বারা স্পষ্ট রূপে প্রতীয়মান হয়, যারা গোপনে রাতে নীরবে